হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকাল এখন ঘড়ি কাঁটায় ওই 6টা মতো বাজতে যায়। আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। আর আজকে তো রথযাত্রা, তাই সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করব তোমাদের প্রত্যেক দিনের মতো একটু হলেও আজকের ব্লগটা ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো করে আসলাম। মোটামুটি বাইরেটা ঝাড় দেওয়া, রান্নাঘরটা মোছা, এটাই। তো তারপরে এসে প্রথমে এই যে পাখিদের খাবারটাকে আমি রেডি রাখছি। এই কৌটোতে করে আমি যে রেশনের চালটা পাই সেখান থেকে পাখিদের জন্য আমি ঢেলে রাখি, আর যেটা আমি প্রত্যেক দিন সকালে পাখিদেরকে খেতে দিই। মাঝে মধ্যে যদিও এক একদিন বাদ চলেই যায়, হয়তো কোনো দিন কাজের প্রেশার থাকলে হয়তো ভুলে যায় দিতে। তো যাই হোক, আর বাকি চালটাকে এক জায়গাতে রেখে এই কৌটোতে ভর্তি করে এই যে ছাদে এসেছি পাখিদেরকে খাবার দিতে। আর আমি এসে দেখছি যে বাইরে বেশ ভালো রোদ উঠেছে আজকে। যদিও এখন রোদের কোনো ভরসা নেই, এখন মানে এই রোদ আর এই বৃষ্টি। তো এদিকে দেখো পাখিগুলো কত আনন্দে ওদের খাবার ওরা খেতে শুরু করে দিয়েছে। আর প্রত্যেক দিন এই যে খাবার দিতে দিতে ওদের সাথে আলাদাই আমার একটা সম্পর্ক হয়ে গেছে বলতে পারো। কারণ ওরাও করে নিয়েছে এই সম্পর্কটা। ওরাও আমার অপেক্ষাতেই থাকে খাবারের জন্য। আর আমি যদি একদিন ওদেরকে খাবার না দিই তাহলে আমারও বেশ ভালো লাগে না। তো তারপরে আমি বাসি কাজ ছিল, ঘরের কাজগুলো আমি কমপ্লিট করেছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে কারেন্ট ছিল না। আর এই বৃষ্টি বর্ষার দিনে কারেন্টটা প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে। গরমের থেকেও এই বর্ষাকালে বেশি। একটু ঝড় বাতাস হচ্ছে কি হচ্ছে না, এই কারেন্ট চলে যাচ্ছে, 10 মিনিট 20 মিনিট করে থাকছে না। তো তারপরে আমি রান্নাঘরে স্নান টান করে চা তো খেয়ে নিলাম। চা খেয়ে এখন দুপুরে রান্নাবান্নায় এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সাথে রয়েছে রথযাত্রা, তো সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই করব। কোনো আমিষ বা পেঁয়াজ রসুন দিয়ে আজকে রান্নাবান্না করব না। তো সেই মতোই প্ল্যান মাফিক আজকে রান্না হচ্ছে। সকালে আজকে জলখাবারও করিনি, একেবারেই রান্না করব। কারণ হচ্ছে তোমার আগের দিনের দুটো রুটি থেকে গেছে, তো সেটাই তোমাদের দাদাভাই ভাজা হয়ে গেছে, তো ভাজা দিয়ে খেয়ে নিল। আর আমি ওই খাবো এখনও, মানে সকালের খাবারটা আমার খাওয়া হয়নি। দেখা যাক আমি কি খাচ্ছি। আর মেয়েকে এনে দিয়েছিল দুটো পরোটা, তো ও সেটাই খেয়েছে। তো আমি এদিকে ঝটপট সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি বলতে পারো। তো আমার ভাতও হয়ে গেছে। আর প্রেসারে করে ওই যে কাবলি ছোলাটাও আমি সিটি মেরে নিয়েছি। আর এখন হচ্ছে রান্না করব পনির দিয়ে, কাবলি ছোলা দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। তো সেটাই আলুটা ভেজে নিয়েছি, আর এখন পনিরটাকেও ভেজে নেব। তো চলো টুকটুক করে রান্নাগুলো করতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তার আগে বলি বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল। দেখার পর যদি কোনো অংশে কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো পনিরটা তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। আর আজকে আমি পনিরের যে মশলাটা করেছি তার মধ্যে চারমগজ দিয়েছি, টমেটো দিয়েছি, তারপরে তোমার একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর জিরে আদা। তো মশলাটার কালারটা এত সুন্দর এসেছে, একদম ক্রিমি ক্রিমি কালার, দারুণ লাগছে। তো তারপরে আমি দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানো শেষের দিকে তখন আমি দিয়েছি গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো তারপরে ভালো করে আরও একটু গ্যাসটা হালকা ফ্লেমে দিয়ে একদম আর একটু কষিয়ে নিলাম। তো তারপরে আমি এই যে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটাকেও দিয়ে দিচ্ছি। কাবলি ছোলাটা দিয়ে ভালো করে কষানোর পরে আমি আলুটা দিয়ে দেব। আর আলুটা দেওয়ার পরে একদম আলুটা যেহেতু আমি ভেজে তুলেছি, আলুটা যেহেতু আমি প্রেসারে সিটি মারিনি, তো সেই জন্য মশলার সঙ্গে আর কি আলুটা আর কাবলি ছোলাটা একসঙ্গেই কষে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমার এখানে মশলা কষানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি গরম জল, আর আমি জলটা গরম করেই দিয়েছি। আর কালারটা কত সুন্দর এসেছে দেখো। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। আসলে এই তরকারিটা ভাতের থেকে কিন্তু রুটি বা লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে বেশি ভালো লাগে। তো আমি তরকারিটা একটু বেশি করেই করেছি, কারণ আজকে তো রথের মেলা যাবই। যদি পারি আমি এসে কটা লুচি করব ভেবে রেখেছি, জানি না আমি আদৌ করতে পারবো কি না। তাই তরকারিটা একটু বেশি করেই করেছি। ওইদিকে তরকারিটা তো আমার হয়ে গেছে, ডালটাকেও সেদ্ধ বসিয়ে এসেছি। আর আমি খাবো এখন সকালের খাবার। যদিও আমার সকালে ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30, আর এখন আমি খাচ্ছি।
ওই যে কাবুলি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে একটু ছোলা আমি তুলে রেখেছি, সেই ছোলা সেদ্ধ, তার সঙ্গে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গাজর, শসা আর একটু লবণ আর দিয়েছিলাম লেবুর রস, সেটাকে ভালো করে মাখিয়ে ওটাই খেয়েছি। ভীষণ ভালো লাগে আমার খেতে। তার সঙ্গে যদি একটু টক দই দেওয়া যায় বা তোমার চিয়া সিড অ্যাড করা যায় ওর সঙ্গে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে এবং খুবই একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে যায় সকালের জন্য। তো এটা আমি প্রায় মাঝে মধ্যে খাই, কিন্তু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয় না। তো যাই হোক, আমি ওটাই খেয়ে নিলাম। আর ছোলাটা সেদ্ধ থাকার কারণে, ছোলা যেহেতু ভারী, তো সেই জন্য পেটটা অনেকটা সময় পর্যন্ত ভরা থাকে। তো ব্রেকফাস্ট করে আমার রান্নাবান্না সবটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে এখন আমি গ্যাসটাকে মুছে নেব। আর আজকে তো রথযাত্রা, সেই জন্য ছুটি রয়েছে, তোমাদের দাদাভাইও বাড়িতেই রয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজই আমি ধাপে ধাপে এভাবেই করে নিলাম। যে কোনো পুজো পাঠের দিন বা তোমার বা কোনো অনুষ্ঠান থাকলো বা এরকম ধরো একটা বিশেষ দিন, আজকে যেমন রথযাত্রা, বাড়িতে তো সেভাবে করা হয় না বলতে সেরকম পুজো পাঠ বা কি বলবো, সেরকমটা আয়োজন হয় না। তো সেই জন্য তবুও মনের মধ্যে একটা আনন্দ কাজ করে বা ভালো লাগার একটা কাজ করে যে আজকে মেলায় যাব, ঘুরতে যাব আর একসঙ্গে যাব পরিবারের সঙ্গে, সেটা একটা বিশেষ একটা আনন্দের মুহূর্ত এবং সেই দিনটার জন্য আমরা কিন্তু অনেকেই অপেক্ষা করে থাকি। তো এদিকে আমার গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই। এখানে রান্না হয়েছে চিচিঙ্গা আর আলু দিয়ে ভাজা করেছি, আর হচ্ছে তোমার ডাল করেছি, মটর ডাল, যেটা আমাদের বাড়ির, খেতে কিন্তু অনেক দিন পর খেলে বেশ ভালো লাগে, কিন্তু খুব একটা পছন্দের নয়। আর এখানে এই যে পনির কাবলি ছোলা আলু দিয়ে তরকারি, আর রয়েছে হচ্ছে চিপস আর হচ্ছে স্যালাড। এই ছিল আজকের রান্নাবান্না। তবে নিরামিষ দিনগুলোর এই রান্নাবান্না, বিশেষ করে পনির করলে ভীষণ ঝামেলা হয় আমার, জানো তো। তো সেভাবে তো করাই হয় না, কারণ তোমাদের দাদাভাইয়েরও খুব একটা পছন্দ না, আর মাম্মাম তো একদম মুখেই তুলবে না। ওই আমি যা খাবো তাই। তবে তরকারিটা একটু বেশি করে করেছি, ওই যে বললাম লুচির সঙ্গে খেতে অনেকটা ভালো লাগে, তো সেই উদ্দেশ্যেই করা। তো তারপরে আমি সমস্ত রান্নাবান্না আর রান্নাঘরের কাজ গুছিয়ে নিয়েছি। এখন এসেছি ঘরে বিছানাটা সকালবেলায় যদিও একবার গোছানো হয়েছে, এখন হচ্ছে যেহেতু সব কাজ শেষ দুপুরের মতো, তো সেই জন্য বিছানাটা আরও একবার গুছিয়ে ঝেড়ে একেবারে ঘরদোর ঝেড়ে মুছে নিয়ে তারপরে নাইটিটাকে কেচে নেব। দু একটা কিছু জামা কাপড় আছে তোমাদের দাদাভাইয়ের, ওই ডিউটির প্যান্ট জামা আর ওখানকার মানে রাত্রি ঘুমানোর চাদর মশারি এগুলো। তো এখন যেহেতু বৃষ্টির দিন, মানে রোদের কোনো ভরসা নেই, তো আমি আর ফেলে রেখে সেগুলোকে কাচবো না। যদিও আজকে যাবে না, আজকে ছুটিতেই রয়েছে, তো ভাবলাম যে হাতের হাত কেচে দিই, তাহলে হয়তো দুটো দিনে শুকিয়ে যাবে। কারণ এখন তো বৃষ্টির কোনো ভরসা নেই, রোদ উঠবে কি উঠবে না সেই আশায় থাকলে মানে হবে না, বিশেষ করে জামা কাপড় কাচা নিয়ে। তো এখন ঘরটাকে আমি ঝাড় দিয়ে সেই জামা কাপড় কটাকে কেচে একেবারে গা হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে উঠে তারপরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে একটু বিছানায় গড়া দিতেই হবে, ঘুমোই বা না ঘুমোই, খাওয়া দাওয়ার পরে যদি একটু বিছানায় না গড়া দিই তাহলে কিন্তু একদমই ভালো লাগে না বা ঠিক একটা এনার্জি আসে না কোনো কিছু করতে। তো আমি ঘরটাকে সুন্দর করে কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমার ঘরে কিন্তু পুরো লুকটাই অন্যরকম হয়ে গেছে, কারণ সমস্ত জিনিসপত্র আমি কিন্তু এদিক ওদিক করে ফেলেছি। তোমরা জানি না কেউ বুঝতে পারছো কি না, কারণ অনেক দিন তো আমি ভিডিও দিই না, আর এই ভিডিও না দেওয়ার মাঝেই কিন্তু ঘরের লুক চেঞ্জ করে ফেলেছি। তো যাই হোক, যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা অবশ্যই বুঝতে পারবে। যদি বুঝতে পেরে থাকো যে কোন জিনিসটা কোথায় ছিল বা কোথায় রাখা হয়েছে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো খাওয়া দাওয়ার পর একদম ঘুম দিয়েছি, আর এখন বাজে হচ্ছে 4টের সময় ঘুম থেকে উঠে এই যে জলগুলো ভরে নিচ্ছি বোতলে, তারপর হচ্ছে খাবো চা, আর চা খেয়ে একেবারে মেলার উদ্দেশ্যে রেডি হব। আর আমাদের এখানে কিন্তু রথ চলে এসেছে, মানে আমাদের বাড়ির কাছে যেটা হয়, তো আমরা বেরোতে বেরোতে আর কি চলে যাবে, আর আমাদের সেই পাশের মন্দিরটায়, তো সেই জন্য এটা আর দেখা হবে না, তবে রাস্তায় যেতে যেতে তো দেখতে পাবোই। তো চলো, এখন জল তো ভরা কমপ্লিট, এবার আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর তোমাদের দাদাভাই আর মামাম গেছে কিন্তু হচ্ছে আমাদের বাড়ির পাশে যে রথ
মেলাটা হয় রথের, তো সেখান থেকে ওরা দেখে আসলো এই মাত্রই। তো তারপরে ওরাও জামাকাপড় চেঞ্জ করবে, মানে মামামকেও চেঞ্জ করাবো, তারপরে আবার রেডি করাবো। তো চলো, চা হয়ে গেছে, চাটা ঝটপট খেয়ে নিই। আর এই বিকেলের চাটা না খেয়ে বেরোলে ঠিক মানে পোষায় না আর কি বলতে পারো। কারণ ঘুম থেকে উঠে এক কাপ চা বা কোনো কিছু একটা স্ন্যাক্সের দরকার পড়ে, কারণ পেটটা একটু খালি খালি লাগে, খিদে খিদে পাই। তো সেই উদ্দেশ্যে আমরা কি করি, কোনো স্ন্যাক্সের পরিবর্তে চা বিস্কিটটাই মানে বিশেষ করে খাই। আর এই বিকেলে চা খাওয়ার অভ্যাসটা কিন্তু একদম নেশায় পরিণত হয়ে যায়। বিকেলবেলায় চা না খেলে ঠিক আর ভালো লাগে না। তো এই যে দেখো, মামাম আর তোমাদের দাদাভাই এই যে আমাদের বাড়ির পাশে রথের মেলাটা ঘুরে চলে এসেছে। আর ও তো প্রচুর বায়না করছিল জাম্পিংয়ে চাপবে বলে। তো বাবা এখানে চাপায়নি, কারণ বলছিল তো আমরা ওই বড় রথের মেলায় যাব, সেখানে গিয়েই চাপাবে। তো যাই হোক, ফাইনালি আমি কিন্তু একদম রেডি। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু বৃষ্টি বর্ষার দিন আর ইচ্ছে করলো না, তাই এই জামাটা পরেছি অনেক দিন পর। কেমন লাগলো অবশ্যই জানিও। আর বন্ধুরা, রথের মেলায় গিয়ে বৃষ্টি তো পড়ছিলই, সঙ্গে প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে পরে আর ব্লগ শেয়ার করতে পারিনি। আর কিছু সেভাবে কেনাকাটাও করিনি, ওই বাদাম আর জিলিপি নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো, টাটা।